হারিয়ে গেছে। যেমন সাংস্কৃতিক ভাষা, এটা কিন্তু এখন আর। এরপর আপনি যদি দেখেন হিব্রু, এটা বর্তমান পৃথিবীতে নাই। তৌরাত লেখা হিব্রু ভাষায়, কিন্তু সেটা এখন আর নাই। হিন্দুদের যতগুলি তাদের গ্রন্থ দেখবেন, ধর্মীয় গ্রন্থগুলি সবই সংস্কৃতি দিয়ে লেখা, কিন্তু সংস্কৃতি ভাষা চর্চা পৃথিবীতে আজকে নাই, শেষ হয়ে গেছে। এরকম বহু ভাষা পৃথিবী থেকে গত হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন 1,32,000 ভাষা দিয়ে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। এই ভাষা আল্লাহ নিজে সৃষ্টি করলেন। কিভাবে? নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবন থেকে নিষ্কৃতি পাইলেন, 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবনে ঘুরতে লাগলো। আপনারা শুনলে খুশি হবেন, এই 40 দিন নূহ আলাইহিস সালামের নৌকা হেরেমের কাবা শরীফের চারপাশে ঘুরতেছিল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার চারপাশে এই নৌকাটা তাওয়াফ করতেছিল, 40 দিন পর্যন্ত ঘুরতেছিল। ঘুরতে ঘুরতে আল্লাহ যখন তাকে দুনিয়াতে নামাইলেন, তখন সেটা জুদ পর্বতে নামাইলেন, ইরাকের জুদ পর্বতে। প্রিয় উপস্থিতি, হাজরাতে নূহ আলাইহিস সালামের 3টা বেটা ছিলেন, 4 জন সন্তান ছিলেন, হাম, সাম, ইয়াফেস এবং কেনান। হাম, সাম, ইয়াফেস এবং কেনান, এই 4টা বেটা ছিল নূহ আলাইহিস সালামের সন্তান। কেনান নাফরমানি করে মহাপ্লাবনে পানির মধ্যে ডুবে মারা গেল। একজন নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ কেনান দেয় নাই, শুধু নাফরমানি করার কারণে। তাহলে বুঝেন আপনি, নূহ আলাইহিস সালামের একজন সন্তানকে নাফরমানির জন্য আল্লাহ ছেড়ে দেয় নাই, তাহলে আমাদের কি করবে? প্রিয় উপস্থিতি, পৃথিবীতে বেঁচে রইলেন 3 জন সন্তান। একজনের নাম হলো হাম, আরেকজনের নাম সাম, আরেকজনের নাম ইয়াফেস। হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা, এবং ইয়াফেসের বংশধর হলো আফ্রিকান নিগ্রো, কালোরা। এবং ইয়াফেসের আরেকটা বংশধর পৃথিবীতে কিয়ামতের আগে আসবে, সেটা আলামতে কুবরা, সেটার নাম হচ্ছে ইয়াজুজ আর মাজুজ। সামের বংশধর ইয়াফেসের বংশধর 2 ধরনের হয়ে গেল, একটা ইয়াজুজ মাজুজ হয়ে গেল, আর একটা আফ্রিকার মানুষ হয়ে গেল। নিগ্রো কালো মানুষগুলি ইয়াফেসের বংশধর। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই 3 জনের সন্তান বংশ বৃদ্ধি হওয়ার পরে 80টা কম হলো। কয়টা কম? 80টা। মনোযোগ দিবেন, এগুলো আমাদের জানার দরকার। 80টা কম হওয়ার পরে 80 কম যখন হয়ে গেল, 80 কম হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক রাত্রি বেলা 80টা কমের ভাষা পরিবর্তন করে দিলেন। সবাই ঘুম থেকে ওঠার পরে দেখলেন 80 কমের 80 রকম ভাষা। সুবহানাল্লাহ। এখন একজন আরেকজনের সাথে কথা বললে কেউ কারোটা বুঝে না। ছিল কয় ভাষা? এক ভাষা। নূহ আলাইহিস সালামের এক ভাষা ছিল, কিন্তু ঘুম থেকে ওঠার পরে তারা দেখলেন 80 ভাষা হয়ে গেল। এটা আমি লিখিনি, ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছেন। 80টা ভাষা হয়ে গেল। এখন বলেন, এই ভাষার স্রষ্টা কে? আল্লাহ। একসাথে বলতে হবে, কে? আল্লাহ। আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার, আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আমি রহমান, আমি দয়াময়, আমি দয়ালু।
আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে কোরআন শিখিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। ভাষা শিক্ষা দিলেন আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ৮০ ভাগে বিভক্ত হলো। ৮০ রকম ভাষা আল্লাহ প্রথম দিয়ে শুরু করলেন। ৮০ রকম ভাষা অটোমেটিক ঘুম থেকে উঠে ৮০ রকম হয়ে গেল। কেউ কারো কথা বুঝতে পারতেছিল না। নূহ আলাইহিস সালাম প্রত্যেকের ভাষা কম কম কে নূহ নবী বুঝাই দিতেন। অর্থাৎ আল্লাহ নূহ নবীকে বিনা শিক্ষকে আমার আল্লাহ সরাসরি নূহ আলাইহিস সালামের কালবে ৮০ রকম ভাষা বোঝার জ্ঞান দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, তাহলে আমাদের নবীকে আল্লাহ কত ভাষা শিক্ষা দিলেন? আমাদের রাসূলকে আল্লাহ কত ভাষা শিক্ষা দিলেন? আমি এটা বোঝানোর জন্য আগে আপনাদেরকে একটা হাদিসে নিয়ে যাই। নবীজি বললেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ। স্বপ্নে যদি তোমরা আমাকে দেখো তাহলে বাস্তবে তোমরা আমি নবীকে দেখছো। আমি নবী নিজে আসি ছবি আসি না, আমি নবী নিজে আসি ছবি আসি না, আমি নবী সরাসরি তোমাদের সাথে স্বপ্নে দেখা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত রাসূলের মুজিজা চলমান থাকবে। কথা বুঝছেন নি আপনারা? কিয়ামত পর্যন্ত রাসূলের মুজিজা চলমান থাকবে। পৃথিবীর কোন নবী আপনার সাথে স্বপ্নে আর দেখা দেবে না, আমাদের নবী স্বপ্নে দেখা দিবেন। এবং রাসূল বলছেন, আমাকে যদি দেখো তাহলে বুঝবা আমি দেখা দিছি এবং আমি সত্য এসেছি। শুধু স্বপ্ন না, আমি বাস্তবে স্বপ্নে তোমাদের মাঝে আসছি। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে এখান থেকে একটা ব্যাখ্যা বোঝাই। আল্লাহর নবী একজন পাকিস্তানের আশিকের সাথে নবীজি দেখা করলেন, উর্দু ভাষাভাষীর সাথে। এখন নবী কথা কি বাংলা ভাষায় বলবে না উর্দুতে বলবে? যে ভাষা উর্দু, যে আশিকের ভাষা উর্দু, নবী তার সাথে উর্দুতে কথা বললেন। যার ভাষা পশতু, নবীজি সেই আশিকের সাথে পশতু ভাষায় কথা বললেন। যার ভাষা আফগানি, রাসূল করিম তার সাথে আফগানি ভাষায় কথা বললেন। যার ভাষা রুশিয়ান, নবীজি তার সাথে রুশিয়ান ভাষায় কথা বললেন। যার ভাষা চাইনিজ, আল্লাহ নবী ওই আশিকের সাথে চাইনিজ ভাষায় কথা বললেন। যার ভাষা ইংরেজি, নবীজি ওই আশিক রাসূলের সাথে ইংরেজিতে কথা বললেন। যার ভাষা বাংলা, নবী আশিক রাসূলের সাথে বাংলা ভাষায় কথা বললেন। যার ভাষা হিন্দি, রাসূল করিম সেই হিন্দি ভাষার সাথে ভাষা দিয়ে ওই আশিকের সাথে কথা বললেন। যার ভাষা মিরাঠি, নবীজি তার সাথে মিরাঠি ভাষা দিয়ে কথা বললেন। যার ভাষা বেঙ্গালুরি, অর্থাৎ আমাদের এই ভারতের যত প্রকারের ভাষা আছে, পৃথিবীতে যত প্রকারের ভাষা আছে, যার ভাষা ফার্সি, আল্লাহ নবী আশিক রাসূলের সাথে ফার্সি ভাষায় কথা বললেন। যার ভাষা আরবি, আল্লাহ নবী আরবি আশিকের সাথে আরবি ভাষায় কথা বললেন। এইভাবে সারা পৃথিবীতে যত ভাষার আশিক রাসূল আছে, নবী তত ভাষায় স্বপ্নে ওই আশিকের সাথে ওই ভাষা দিয়ে কথা বলে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা রাসূলের শান, এটা নবীর মুজিজা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহু আকবার। ওয়া ইউযাক্কি ويعلمكم الكتاب والحكمة। কি চমৎকার কথা আল্লাহ। ও নবী, আপনাকে দুনিয়াতে পাঠাইছি কেন? আপনি উম্মতের মাঝে যাবেন, যাইয়া আমি উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন, তার বিধান উম্মতকে পবিত্র বানাবেন। থেকে একটা মাসালা দিই, আপনি এক জগ পানি, এখন পানি পাক, পানি কি
পানি দিয়ে আপনি ওযু করলে আপনি কি হবেন? পাক, পবিত্র করার বস্তু। কথা ঠিক আছে না? বস্তু বা পদার্থ যেটা বলেন, আল্লাহ সৃষ্টি, এই মানুষকে পবিত্র করে। এই পানি দিয়ে গোসল করলে, ওযু করলে মানুষ পাক হয়। তো মনোযোগ দিবেন, এখন ওই এক জগ পানির ভিতরে যদি এক ফোঁটা পেশাব পড়ে, তাহলে ওই পানি কি আর পাক থাকে? তো পানি নাপাক যখন হয়ে যায়, তখন ওই নাপাক পানি দিয়ে আপনি ওযু গোসল যতই করেন, আপনি আর পাক হবেন না। তার অর্থ হলো আপনাকে পাক করতে হলে পানিকে আগে পাক থাকতে হবে। কথা ঠিক আছে না? আল্লাহ কোরআনে বলেন ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এর অর্থ হলো আল্লাহ তার রাসূলকে পবিত্রতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, এটা রাসূলের মহাশান। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন যারা বলে রাসূল আমাদের মতো, তাদেরকে আমরা আর মানতে পারবো না। কথা ক্লিয়ার? যাদের বিশ্বাস হবে রাসূল আমাদের মতো, সে পৃথিবীর যত বড় মুফাসসির হোক, আল্লাহর কোরআনের বাহিরে তাকে আর মানার নেই। এটা চিরসত্য কথা, একবারে ক্লিয়ার কথা। ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি উম্মতকে পবিত্র বানাবেন। আর অর্থ হচ্ছে আল্লাহ রাসূল নিজে, আল্লাহ তাকে পবিত্রতার সাথেই পৃথিবীতে পাঠিয়েছেন, পবিত্রতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, পবিত্রতার মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, পবিত্র করে পাঠিয়েছেন। তিনি তার সাথে এসেছেন, পবিত্র মাধ্যম দিয়ে এসেছেন। রাসূলের আব্বা আম্মা পবিত্র। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? রাসূলের আব্বা আম্মা কি পবিত্র? একসাথে বলেন পবিত্র। কিন্তু আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তাদের আকীদা হচ্ছে রাসূলের আব্বা আম্মা কাফের। নাউযুবিল্লাহ। কাফের কি পবিত্র হতে পারে? না। কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে নাপাক, অপবিত্র। তো রাসূল যেহেতু পবিত্র, তাহলে অপবিত্র পবিত্র রাসূলকে আল্লাহ কিভাবে ব্যক্তির রেহেমের ভিতরে রাখলো? কোরআন থেকে বুঝেন, আমি আমার ভাষায় বলতেছি না। এই জন্য তাদের আকীদায় ভিতরে গলদ ঢুকেছে, তাদের আকীদার ভিতরে মারাত্মক ধরনের গলদ। এমন যদি কেউ কবরে চলে যায়, 1000 বছর ইবাদত হলেও জান্নাতের আশা করতে পারবে না। তার হাসর হবে বড় ভয়াবহ, তার মেহশর হবে বড় কঠিন, তার হাসর হবে বড় ভয়াবহ কঠিন। কিয়ামতের ময়দানে রাসূল করিমের সামনে হাউজে কাউসারে যাইতে যাবে, ঠিক তখনই আল্লাহর ফেরেশতারা পর্দা ফেলে দিবে। নবী বলেন উম্মতি উম্মতি, এরা আমার উম্মত। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন আকীদা প্রকাশ করেছিল, নিত্য নতুন মতবাদ চালু করে উম্মতকে ধ্বংস করেছিল। আল্লাহর নবী তখনই বলবেন সুকান সুকান, দূর হ দূর হ, বেদাতি দূর হয়ে যা, আমার কাছে আজকে আসবি না। শেষ। একসাথে বলেন কি শেষ? লক্ষ বছরের ইবাদত শেষ। এই জন্য বুঝতে হবে আপনাদেরকে। প্রিয় উপস্থিতি, শালেশ্বরের মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এই জন্য আমাদের বিশ্বাস হলো নবী পাক। নবী কি? পাক। এরপর আল্লাহ বললেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। এই জন্য আল্লাহ রাসূলের মতো মহাজ্ঞানী এবং শ্রেষ্ঠ শিক্ষক পৃথিবীতে আর কেউ কখনো হতে পারে নাই, কোনোদিনও আর হতে পারবে না। রাসূলের চাইতে মহাজ্ঞানী আর কেউ নাই। আল্লাহর কালাম যদি আপনি বুঝেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। শুধু কিতাব শিক্ষা দিবেন না, আপনি হিকমত শিক্ষা দিবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। প্রিয় উপস্থিতি, 1450 বছর আগে আল্লাহর নবী বলেন উম্মত তোমরা খানা খাওয়ার পরে আঙ্গুল চেটে খাও। 1450 বছর পরে বিজ্ঞান বলল আঙ্গুল যদি তোমরা চেটে খাও, তাহলে আঙ্গুল চাটার কারণে এই হাতের এই পশমের গোড়া দিয়ে এক ধরনের রস আছে,
এই রসটা তোমার চাটার সাথে সাথে মুখের মধ্যে যখন যাবে তখন এই রসটা হজমের জন্য বিরাট বড় উপকারী বানিয়েছেন আল্লাহ। এই আঙ্গুল চাটার কারণে খাবারগুলি আল্লাহ সহজে হজম করে দেবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা হিকমত, যারা বলে এটা কি হিকমত, এটা বিজ্ঞান, এটা উম্মত জানতো না। 1450 বছর আগে যখন মানুষ পেশাব পায়খানা করে ঢিলা কুলুপ কি জিনিস বুঝতো না। এখনো বহু মুসলমান আছে পেশাব করার পরে ঢিলা কুলুপ করে না, কথা ঠিক আছে না? ওইভাবে পেশাব করে ওইভাবেই তারা হেঁটে চলে আসে, পরিষ্কার করার অনুভব তারা বুঝে না। কিন্তু 1450 বছর আগে আল্লাহর নবী স্যানিটাইজেশন ব্যবস্থা কি করে উম্মত করবে, পবিত্র কিভাবে হবে, নবীজি হাতে কলমে শিখিয়ে দিলেন। আল্লাহর নবী শিখাইলেন, হে উম্মত, তোমরা পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করো। এটা হিকমত আল্লাহর নবী 1450 বছর আগে আল্লাহর হাবিব শিখিয়ে গেলেন। এই হিকমত আল্লাহর নবী 1450 বছর আগে শিক্ষা দিয়ে গেলেন। মনোযোগ দিবেন, কুকুরে কোনো পাত্রে মুখ দিলে মাটি দিয়ে 7 বার সেই পাত্রটা ধৌত করতে হয়। উম্মত জানতো না যে কুকুরের মুখের ভিতরে, লালার ভিতরে পয়জন থাকে। শুধু পয়জন না, মারাত্মক পয়জন। এই জ্ঞান, এই বিজ্ঞান পৃথিবীর কোনো মানুষ জানতো না সেই সময়। যখন জ্ঞান বিজ্ঞান গবেষণাই ছিল না, তখন আরবের জমিন আল্লাহর নবী শিখাইলেন, কুকুর কোন পাত্রে মুখ দেওয়ার পরে সেই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করবা। সাবান দিয়ে ধুলে হবে না, মাটি দিয়ে ধৌত করতে হবে। আপনি একটু চিন্তা করেন তো। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি কিতাব এবং হিকমত উম্মতকে শিখাবেন। সুবহানাল্লাহ। তিনি কারো কাছ থেকে না শিখে তিনি শিখিয়েছেন। তিনি সরাসরি আল্লাহ থেকে শিখেছেন, জিব্রাইল থেকে শিখেন নাই। শিক্ষক না, এটা ভুল কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিব্রাইল আল্লাহ রাসূলের শিক্ষক হতে পারে না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন মাধ্যম জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম শুধুমাত্র ওহী নিয়ে আসছেন। তিনার কাজ ছিল পৌঁছে দেওয়া, নবীজির কাছে তিনি পৌঁছে দিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালামের কাজ ছিল পৌঁছায় দেওয়া, তিনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতকে হিকমত শিক্ষা দিবেন। 1450 বছর আগে উম্মত জানতো না কুকুর কোন পাত্রে মুখ দিলে সেই পাত্র 7 বার মাটি দিয়ে ধৌত করতে হবে। আপনি যতই সাবান সুটা দিয়ে ধৌত করেন, ওই পয়জন যাবে না। মাটি না মারা পর্যন্ত পয়জন যাবে না। মাটি দিয়ে এই পাত্র ধৌত করতে হবে, এক পৃথিবীর কোনো মানুষ জানতো না। আমার নবী সেই বিষয়টা শিক্ষা দিয়ে দিলেন। এটাই হলো রাসূল কারীমের হিকমত। এরপর আল্লাহ কোরআনে বললেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এ বন্ধু, উম্মতকে আপনি শিখিয়ে দেন। উম্মত যাহা জানতো না আপনি নবী তাহা শিখিয়ে দেন। উম্মত যা জানতো না আপনি তা শিখান। উম্মত শরীয়তের বিদ্যা জানতো না, উম্মত হাকিকতের বিদ্যা জানতো না। এই দুইটা বিদ্যা আপনি উম্মতকে শিখাবেন। শরীয়তের বিদ্যা জানতো না, আল্লাহ কি জানতো না, আখিরাত কি জানতো না, কিয়ামত কি হবে জানতো না, মেহশরের মাঠ জানতো না, কবর কি হবে জানতো না। এগুলি উম্মত জানতো না। নবী গো, আপনি উম্মতকে এগুলি শিক্ষা দিয়ে দিবেন। প্রিয় সালেশ্বরের মুসলমান, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়ে দিলেন, উম্মত যেটা যেটা জানতো না তোমরা উম্মতকে সেইগুলি হাবিব আপনি জানাবেন।
উম্মত আর একটা জিনিস জানতো না, উম্মত জানতো না নদীর উপরে যাই নামাজ বিছায় নদী পার হওয়া যায়, এটা উম্মত জানতো না। এই বিদ্যা আমার নবী নিজে শিখাই দিয়ে গেছেন। আর এই বিদ্যা যদি না শিখাইতেন তাহলে আজকে শাহজালাল ইয়ামানি যাই নামাজ দিয়ে নদী পার হতে পারতেন না, আর আপনারা আমরা কালেমার স্বাদও পেতাম না। কি কথা বল না কেন? আমরাও আপনারা কালেমার স্বাদ পেতাম না। কোরআনকে আপনি খুব ভালো করে যদি গবেষণা করেন তাহলে সহজ হয়ে যাবে। সারে রাসালাত আপনাকে বুঝতে আরো সহজ হয়ে যাবে যদি কোরআন আপনি বুঝে নেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে খাজা মাইনুদ্দিন চিশত আজমারি সামজরি রাহমাতুল্লাহ আলাইহি সেদিন যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে জানতে না পারতেন, ঘটির মধ্যে যদি আনতে না পারতেন, তাহলে ভারত উপমহাদেশের মুসলমান কালেমার স্বাদ পেত না। আজমির শরীফ থেকে যদি পানিপথের প্রান্তর পর্যন্ত তিনি ধুলি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকে মুসলমান এই জমিনে কালেমার স্বাদ কি জিনিস বুঝতো না। এই বিদ্যা উম্মত জানতো না, আমার নবী নিজে শিক্ষা দিয়ে গেলেন এই বিদ্যা হাবিব। উম্মত যে বিদ্যা জানবেন আপনি সেই বিদ্যা জানায় যাবেন। যে বিদ্যা উম্মত জানবে না, জানতো না, আপনি সেই বিদ্যা উম্মতকে জানিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, এটার জন্য আপনাকে দুনিয়াতে পাঠাইছি। এই জন্য আপনাদেরকে বলতেছি, হযরত নূহ আলাইহিস সালাম ৮০ ধরনের ভাষা জানলেন, তার বংশের মধ্যে ৮০ প্রকারের ভাষা।
পেট নীতি, সমাজনীতি, লোক দেখানো, মানুষ দেখানো, ব্যক্তি দেখানো। অনেক সময় মানুষ সলাতে যায়, বিয়ে সলাত। আমি নামাজের কিছু কিছু নামাজের নাম দিছি রাজনৈতিক নামাজ, কিছু নামাজ আছে বিয়ে নামাজ, কিছু নামাজ আছে ঠেলার নামাজ, কিছু নামাজ আছে বিপদের নামাজ। হুজুর এটা কেমন? কিছু নামাজ আছে বতরের নামাজ। বলে বতরের নামাজ কেমন? আমাদের ফরিদপুরের ভাষায় বলে বতরের নামাজ। বতর হচ্ছে সিজনারি নামাজ। প্রত্যেক জুমাতে মুসল্লি পাওয়া যায়, জুমার রক্তে পাওয়া যায়, কিন্তু আসল রক্তে খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে বতরের নামাজ, শুধু শুক্রবারে পাওয়া যায়। আবার কিছু নামাজ আছে বিয়েই নামাজ। নতুন বিয়েই বাড়িতেছে, চিন্তা করলে যদি নামাজে না যায় তো বিয়ে কি মনে করবে? এটা বিয়েকে খুশি করার জন্য নামাজ পড়ে, এটার নাম হচ্ছে বিয়েই নামাজ। কি কথা খারাপ হয়েছে? এটার নাম দিয়েছে কি নামাজ? বিয়েই নামাজ। কিছু নামাজ আছে রাজনৈতিক নামাজ। যারা রাজনীতি করে তারা চিন্তা করলো আমি অমুক এলাকায় গেছি, এখন যদি নামাজ আজান দিছে, নামাজ যদি না পড়ি তো লোকে ভোট দিত না। এটা ভোটের আশায় নামাজ পড়ে। কি কথা বল না? এটা হলো রাজনৈতিক নামাজ। কিন্তু আমরা যখন ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়াই, তখন ভোটের জন্য দাঁড়াই না, আমরা রাসূলের জন্য দাঁড়াই, বিয়ের জন্য দাঁড়াই না, ইমামের জন্য দাঁড়াই না, মুসল্লির জন্য দাঁড়াই না, আমরা শুধু নবীর জন্য দাঁড়াই। কথা বল না? ঠিক আছে না? শুধু রাসূলের জন্য দাঁড়াই, অন্য কোনো উদ্দেশ্য থাকে না। এই জন্য এই কাজের ভিতরে ইখলাস থাকে বেশি। আর এই জন্য হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি আখবারুল আখিয়ারের ৫ম খণ্ডে মুনাজাতে বদরগাহে কাদিল হাদাতের ভিতরে লিখেছেন, ইয়া রাব্বি, আল্লাহ, এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ, তোমার কাছে প্রেরণ করার মতো কোনো ইবাদত, কবুলযোগ্য, মনোনয়নযোগ্য কোনো ইবাদত আমার কাছে নাই আল্লাহ। কিন্তু আমি তোমার রাসূলের শানে মিলাদ করি, তোমার নবীকে দাঁড়ায়া সালাম দেই। আল্লাহ, এই দুরূদ ও সালামের ভিতরে আমার শুধু ইখলাস এত পরিপূর্ণই থাকে যে আমি রাসূল ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই কাজ করি না। ইয়া আল্লাহ, আপনি এই কাজটার কারণে, মিলাদের কারণে আপনি আমার দোয়াকে কবুল করবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির সমসাময়িকালের আলেম। আজ থেকে প্রায় 450 বছর আগে এই জমিনে দ্বীন ইলাহি যখন সম্রাট আকবর প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তখন একমাত্র হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দ্বীন ইলাহিকে জমিনে কবর দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেছিলেন। যারা জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করেছিলেন তারা মিলাদ কিয়াম করেছে, মিলাদুন নবী করেছে। অতএব আমরা তাদের অনুসরণ এগুলি করতেই থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যে বেদাতি বলেন বলুন, খারাপ বলে বলুন, ওগুলি দেখার সময় আমাদের যার মন চলে আসবে না চলে না আসবে। কথা খারাপ কিছু আমি কি জোর করে নিয়ে আসতে পারবো? জোর করে আনার দরকার নেই। দাওয়াত দিবেন, মন চলে আসবে না আসলে কোনো অসুবিধা নেই, ঝগড়া করার কিছু নেই। এটা প্রেমের কাজ, রাসূল প্রেমের কাজ। তো রাসূল প্রেমের জন্য নবীর উম্মতের সাথে তো আমরা ঝগড়া করতে পারি না। এটা রাসূল প্রেমের কাজ। যার মন চাইলে আসবে, না চাইলে না আসবে। তার মেহশর, তার কবর, তার হাসর, তার নবী, তার ঈমান, তার ফুলসিরাত, তার হাউজে কাউসার, তার মিজানের পাল্লা, তার ডান হাতে বাম হাতে আমলনামা, সে বেহেশত, তার দুদক, ওই চিন্তা আমার করে লাভ নাই। আমি শুধু দাওয়াত দিতে পারি। কথা ঠিক আছে না ভাই? দাওয়াত দিতে পারি। কবুল করার মালিক বান্দা, আর হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। একসাথে বলো তো আল্লাহু আকবার। না না, সবাই সবাই জোরে বলো কেন জানি আপনাদের একটু মন মরা লাগতেছে। মনে হচ্ছে দুপুরে খান না, অথবা সন্ধ্যায় না খেয়েছেন, ঘটনা ভাষা লাগছে, এরকম মন বেজার হইতেছে। আবার জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, আমি একজন দূরবর্তী মেহমান। আপনাদের এলাকায় কিন্তু এই কয়জন মানুষ না, সব মানুষ কিন্তু কবরে চলে যায় নাই। অনেক মানুষ দুনিয়াতে আছে, কিন্তু তারা আসতে পারে না। যারা আসছে তারা আসবে, যারা আসবে না তারা আসবে না। আল্লাহ সবাই কবুল করুক বলেন আমি আপনাদের মেহমান। বহু দূর থেকে ভাইরা দাওয়াত করে আমার আনছে মানুষের দুইটা কথা শোনানোর জন্য। তো আমি আসছি, কিন্তু আপনারা আসলেন না, তাহলে কেমন হলে বলেন? মেজবানের খবর নাই, কিন্তু মেহমান এসে বসে দিচ্ছে, তাহলে এই মেহমান কষ্ট পায়। তো আমি তো মেহমান, আপনারা আমাকে দাওয়াত করে আনছেন, যেহেতু দাওয়াত করছেন, তখন আপনার দায়িত্ব হচ্ছে আমার কাছে বসা, আমার দুইটা কথা শোনা। ভুল বলি না, খারাপ বলি না, ভালো বলি, এগুলো শোনা আপনাদের দায়িত্ব। আল্লাহ আমাদের প্রত্যেকের এই মেহমানকে সম্মান করার তৌফিক দিক বলেন আমিন। একটু জবান খুলে মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর ইশকে জানো দিন ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আমার রাসূলের শানে বলতে বলতে অনেক দূর বলে ফেলছি, শেষ হবে না এর বর্ণনা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ শুধু আপনি আখিরি নবী এবং এই নবীর উম্মতের প্রশংসাই তো আপনি করতে লাগলেন। হযরত ঈসা রূহুল্লাহ একদিন মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় তিনি লক্ষ্য করলেন মস্ত বড় একটা পাথর দেখা যায়, সাদা ধবধবে পাথর। ঈসা আলাইহিস সালাম এই পাথরের চারপাশ দিয়ে ঘুরেন, ঘুরতে ঘুরতে বললেন, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর আগে কখনো দেখিনি আল্লাহ, এই পাথর আপনি কেন বানাইলেন? আল্লাহ বিষয়টা আমি জানতে চাই। আল্লাহ বলেন, ঈসা রে, তাহলে তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। আল্লাহ নবী ঈসা হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথর দুই টুকরায় বিভক্ত হয়ে গেল। হযরত ঈসা রূহুল্লাহ দেখলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা দাঁড়াইয়া 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 সালাত আদায় করে, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করে। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিলেন, হে আল্লাহর বান্দা, তুমি পাথরের মধ্যে কেন জিকির করো? কত বছর ধরে তুমি জিকির করো? আল্লাহর বান্দা বলেন, হুজুর, আমি 400 বছর ধরে পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করি। বলে, 400 বছর ধরে তুমি কি খাবার খাও, খানা খাও? ঈসা রূহুল্লাহকে আল্লাহর বান্দা বললেন, হো আল্লাহর নবী, একটা আঙ্গুর গাছ আল্লাহ এই পাথরের ভিতরে লাগিয়ে রাখছে, ওই আঙ্গুর খেয়ে খেয়ে আমি 400 বছর ধরে এই জমিনে কাটাইতেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি মনে হয় পাথরে আল্লাহ মানুষ বাঁচাইতে পারে না? এখন আপনাদেরকে বলি, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, মাছ কি জমিনের উপরে ছিল না মাছ পানির নিচে ছিল? পানির নিচে। পানির নিচে কি অক্সিজেন পাওয়া যায়? তাহলে ইউনূস আলাইহিস সালামের অক্সিজেন কো? 40 দিন যে মাছের পেটে রইলেন, তার অক্সিজেনটা কো? কি করে বাঁচাইলেন? তো যে আল্লাহ মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে জিন্দা রাখতে পারে অক্সিজেন বিহীন, সেই রব্বে কারীম নবীদেরকে কবরের ভিতরে জিন্দা রাখতে পারে। কি কথা বলেন না কেন? সেই রব্বুল আলামিন পাথরের ভিতরে মানুষকে জিন্দা রাখতে পারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই রব পাথরের ভিতরে মানুষকে জিন্দা রাখতে পারে। প্রিয় উপস্থিতি, হাজরাতে ঈসা রূহুল্লাহ বললেন,
400 বছর ধরে ইবাদত করে বলে, হ্যাঁ ঈসা নবী আল্লাহকে বলেন, ইয়া রব 400 বছর ধরে তোমার এই বান্দা পাথরের ভিতরে ইবাদত করতেছে। আল্লাহ 400টা বছর ধরে তোমার এই বান্দা জিকির করে, তার জীবনে কোনো অন্যায় নাই, গুনাহ নাই, খাতা নাই, ভুল নাই, ত্রুটি নাই। সে 400 বছর ধরে বিরামহীন শুধু ইবাদত করে গেল। আল্লাহ এর চাইতে দামি ব্যক্তি কি পৃথিবীতে আর কেউ আসেনি? আল্লাহ এর চাইতে মর্যাদাওয়ালা কেউ আসেনি। আল্লাহ ডাক দে বলেন, ঈসা রে এর চাইতে মর্যাদাবান ব্যক্তি আল্লাহ আমি দুনিয়াতে পাঠাবো, তারা আমার আখিরি নবীর উম্মত। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জোরে বলেন কারা? একসাথে জোরে বলেন কারা? আমরা। তো সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, অন্যের টাকা মেরে দেওয়ার জন্য, তো কি জন্য? বুঝে যাবেন। আল্লাহ আমাদেরকে ওই 400 বছরের ইবাদত করনেওয়ালার সেতু আল্লাহ মর্যাদা দিছে। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কেন, কি কারণে, কিসের মাধ্যমে তার এত মর্যাদা বলা হবে? আল্লাহ বলেন, ঈসা আমি আমার ওই আখিরি নবীর উম্মতের ভিতরে বিশেষ বিশেষ দিন, রজনী, সময় আমি আল্লাহ ইবাদত দিয়ে দেব, যা আমার এই বান্দার 400 বছরের ইবাদত চাইতে বেশি হয়ে যাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। শুধুমাত্র আপনাদেরকে সবে বরাতে নিব না, কদরে নিব না, মেরাজে নিব না, এরপরে আপনার ঈদের রাতে নিব না, জুমার রাতে নিব না, শুধু জুমার দিনের একটা ফজিলত আপনাদেরকে শোনাই। একটা ফজিলত শোনাই। সুনান তিরমিজিতে একটা হাদিস আসছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, তোমরা যখন জুমার দিনে মসজিদে নামাজ আদায় করার জন্য রওনা করো, জুমার আজান হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের আজান হয় তখন তোমরা কি করো? জুমার জন্য প্রস্তুতি নাও। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহ জিকিরের জন্য তোমরা ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, লেনদেন, উঠা বসা, চাকরি বাকরি সব সাইডে দাও। এই জন্য সারা পৃথিবীতে জুমার দিনে ছুটি দেওয়া মুসলমানদের জন্য একান্ত রাষ্ট্রের কর্তব্য। কিন্তু শুনলে দুঃখ পাবেন যে দুবাইতে শুক্রবারে কোনো ছুটি নেই, ছুটি দেয় তারা রোববারে, খ্রিস্টানের দিনে, অথচ মুসলমান দেশ। আর আপনি তো বিরাট বড় আছেন, বিরাট বড় মুসলমান, বিরাট বড় মুসলমান। কি মুসলমান? বাংলাদেশে যদি রোববারের দিন ছুটির ব্যবস্থা হইতো আর শুক্রবারে ছুটি না পাইতো, তাহলে বাংলাদেশে বিশ্বযুদ্ধ লেগে যেত। কি কথা কর না? বাংলাদেশে কি লাগতো? বিশ্বযুদ্ধ লেগে যেত না? আমরা সবাই মিলে একসাথে আন্দোলন করতাম, যেটা হবেই না। কারণ জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, জিনের সরদার। আল্লাহর নবী বলেন, উম্মত ইহুদিরা শনিবারের দিন বেছে নিছে, খ্রিস্টানরা রোববারের দিন নিছে, আর আল্লাহ আমারে দয়া কইরা আমার এই উম্মতের জন্য জুমার দিন দিয়ে দিছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কোন দিন? জুমার দিন। তো আজান পড়ার পরে কি করতে হবে? ব্যবসা করতে হবে, চাকরি বাকরি করতে হবে, লেনদেন করতে হবে, উঠা বসা করতে হবে। আজান দেওয়ার পরে আল্লাহ বলছেন সব শেষ, সব স্টপ, তুমি জুমার জন্য রওনা করো। প্রিয় নবী বললেন, উম্মত গোসল আদি করে পবিত্র হয়ে যখন জুমার নামাজ আদায় করার জন্য বের হবা, মসজিদে এসে ইমামের কাছাকাছি বসে খুতবা শুনবা, এরপরে ধীর স্থিরতার সাথে জুমা পড়ে আবার যখন হেঁটে হেঁটে বাড়ি যাবা। প্রিয় নবী বলেন, উম্মত প্রত্যেক কদমে 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 আমার আল্লাহ 1 বছর ইবাদত করলে যে পরিমাণে নেকি, 1 বছর রোজা রাখলে যে পরিমাণে নেকি, আমার আল্লাহ প্রত্যেক কদমে কদমে সেই নেকি আমার উম্মতের আমলনামায় আমার আল্লাহ লিখে দেবে। না জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যদি মুসা আলাইহিস সালামের উম্মত হইতেন পেতেন, ঈসা নবীর উম্মত হলে পেতেন, উজাইর, জাকারিয়া, ইমরান, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, সুলাইমান, আদম, শীষ, নূহ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, কোন নবীর উম্মত হলে এই মর্যাদা পাওয়ার কোনো সুযোগ ছিল না।
নবীর মর্যাদার কারণে আমাদেরকে আল্লাহ মর্যাদা দিছে, আমাদের কারণে রসুলের মর্যাদা বাড়ে নাই, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মদিনার দাম বাড়ছে। কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? রসুলের কারণে কিসের দাম বাড়ছে? মদিনার দাম বাড়ছে। এই জন্য এই কথা সারা জীবন মনে রাখবেন। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কার কারণে মক্কাবাসীর মসজিদ, ওইখানে নবীজি নামাজে আপনার দিল কাবার দিকে, আপনার মন কাবার দিকে ঘুরে গেছে। এই দিল কাবার দিকে ঘুরিয়েছেন আপনার ইচ্ছাতে, আমিও আল্লাহ কাবার দিকে আপনাদেরকে ঘুরাই দিলাম। দিকে ঘুরে যান। যারা ইমানদার তারা কাবাতে ঘুরবে, তারা মুনাফিক বেঈমান তারা ঘুরবে না। নবী ঘুরে যান। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাবা কার ইচ্ছায় হয়েছে? রসুলের ইচ্ছায় হয়েছে। কিন্তু অত্যন্ত আফসোস, নবীজি রওজার দিকে ফিরে মোনাজাত করতে গেলে সৌদির পুলিশ বাধা দিয়ে কে হাজি আল্লাহ রুহ আল্লাহ বেদা আল্লাহ শিরক আল্লাহ কাবা 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 কাবা। হ্যাঁ, কাবার দিকে ঘুর, কাবার দিকে ঘুর। আচ্ছা, কাবার দিকে ঘুরে কি হবে? কাবা তো পাথরের ঘর, তো পাথরের ঘরের দিকে ঘুরে আমি কি করব? রসুল থেকে আমাকে ঘুরাইয়া কাবার দিকে দিল, বলে কি কাবার দিকে ঘুরো? তো কাবার কাছে কি চাবো? আমি কি কাবার কাছে চাই? চাই কার কাছে? একসাথে বলেন, আমরা তো চাবো আল্লাহর কাছে। কথা ঠিক আছে না? মূল চাওয়াটা কার কাছে? আল্লাহর কাছে। তো কাবার দিকে ঘুরলেও আল্লাহর কাছে চাবো, রসুলের দিকে ঘুরলেও আল্লাহর কাছেই যাবো। কথা ঠিক আছে না ভাই? আমরা যখন কবর জিয়ারত করি, কবর সামনে থেকে, আমরা তো কবরের কাছে চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে না? তো কবরের দিকে থাকলেও আল্লাহর কাছে যাবো, কাবার দিকে ঘুরলেও আল্লাহর কাছে যাবো, চাই তো আল্লাহর কাছে। আচ্ছা বলেন, আমি এখন যদি মোনাজাত ধরি, তাহলে আপনারা সামনে, আপনারা আমার সামনে, আর আপনাদের সামনে আমি, অথবা আমরা যারা এখানে আছি সবাই আপনাদের সামনে, আপনারা আমাদের সামনে। এখন যদি মোনাজাত ধরি, তাহলে একজন আরেকজনের সামনাসামনি, একজন আরেকজনের সামনাসামনি। আমরা সবাই যখন হাত পাতবো, তখন আপনি আমার সামনে, আমি আপনার সামনে। তা আমরা চাই কার কাছে? এখন একজন আইসে যদি গায়ে মিয়া তোমরা একজন আরেকজনের দিকে চাই রয়েছে কা, তোমরা হুজুর পূজারি আর হুজুর হলো মুসল্লি পূজারি। কি কথা খারাপ কইছি ভাই? একজন আইসে যদি বলে যাই মিয়া তোমরা এইভাবে মোনাজাত করতেছো কাবার দিকে করো, হুজুর হয়েছে মুসল্লি পূজারি আর মুসল্লি হয়েছে হুজুর পূজারি। তাদের যুক্তি তো এটাই যে আমরা কবরের দিকে ফিরলি কবর পূজারি, আমরা রসুলের দিকে ফিরে মোনাজাত করলে রসুল পূজারি, তাহলে কাবার দিকে ফিরে মোনাজাত করলে তাহলে কাবা পূজারি। পাগলের যুক্তি কত কোয়ালিটির থাকে জানেন? পাগলে কি কয় নিজেও বুঝে না, আর ছাগলে কি খায় নিজেও জানে না। এই সমস্ত আজের অবান্তর যুক্তি দিয়ে আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করানো হয়। কি কথা কন না কেন? আল্লাহ নবীর সাথে বিয়াদবি করানো হয়, জোর করে ঘুরাই দিতেছে। মনে হচ্ছে তাকে ঘুরাইতেই হবে, এটা ফরজ হয়ে গেছে। উম্মত আল্লাহর হাবিবের দিকে ফিরে মোনাজাত করতেছে। আর মোনাজাতে চাই তো আল্লাহর কাছে, রসুলের কাছে তো কেউ চায় না। প্রিয় উপস্থিতি, আরবির এই প্রবাদটা অত্যন্ত সুন্দর। শরফুল মাকিন শরফুল মাকান, শরফুল মাকান শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার রসুলের কারণে আমাদের দাম বাড়ছে, আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই। সারা পৃথিবীতে কোটি কোটি মসজিদ আপনি দেখবেন, এই লক্ষ লক্ষ মসজিদে একটাও রিয়াজুল জান্নাহ আপনি খুঁজে পাবেন না।
আপনি হেরেম শরীফেও রিয়াজুল জান্নাহ পাবেন না, অথচ এত নবীরা হেরেম তাওয়াফ করেছে, বাইতুল্লাহ তাওয়াফ করেছে, এখানেও রিয়াজুল জান্নাহ পাবেন না। বাইতুল আকসাতেও রিয়াজুল জান্নাহ পাবেন না, অথচ 70,000 নবী ওইখানে নামাজ পড়েছে, 70,000 নবী ওই বাইতুল আকসাকে কেন্দ্র করে আল্লাহ পাঠিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন কত হাজার? 70,000 নবী আসছে বাইতুল আকসাকে কেন্দ্র করে। কত হাজার? 70,000। কিন্তু রিয়াজুল জান্নাহ পাবেন না। মদিনাতে শুধু আমাদের রাসূল আসছে, বুঝা যাবে নবীজির হুজরাত শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত এই জায়গাটা দুনিয়ার জান্নাত। শুধু দুনিয়ার জান্নাত না, এটা জান্নাতের একটা অংশ। এই অংশটুকু জান্নাতের সাথে অ্যাডজাস্ট করা হবে, তো শুধু দুনিয়ার জান্নাতের সাথে না, আল্লাহু আকবার, জান্নাতুল ফিরদাউসে আমার রাসূলের আবাসের সাথে এটা অ্যাড হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। বলে কারণ কি? নবীজি হুজরা শরীফ থেকে মিম্বার শরীফে এসেছেন, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে গিয়েছেন, গেছেন আসছেন, গেছেন আসছেন, গেছেন আসছেন, যাইতে আসতে, যাইতে আসতে, যাইতে আসতে নবীর সম্মানে এই রিয়াজুল জান্নাহ আল্লাহ বলে দিলেন, হাবিব এই জায়গাটুকুন রিয়াজুল জান্নাহ। আল্লাহু আকবার। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি না আপনাদেরকে? এবার এই রাসূলের ইজ্জত বুঝে যাবেন। অথচ 70,000 নবী বাইতুল আকসায় আছে, রিয়াজুল জান্নাহ নাই। তারপরেও যদি কিছু মানুষ না বুঝে, তাহলে বুঝবো এটার আকলে অসুস্থতা ঢুকছে, পাবনা হসপিটালে মেন্টালে ভর্তি করার দরকার, এটা একটু ভালো করে চিকিৎসা করানোর দরকার আছে। এটা কাঠবাদাম আর কাজু বাদাম খাওয়ানোর দরকার। ব্রেনের দুর্বলতা, মাঝে মাঝে মিষ্টি খাওয়াইতে হবে, বুঝে যাবেন। এটা বোঝাটা জরুরি। শোনেন, একটা কথা বলি, অনেক ভুরি ভুরি এই ডক্টরেট ডিগ্রি এই আজহার থেকে, মদিনা ইউনিভার্সিটি থেকে, মক্কা ইউনিভার্সিটি থেকে, অক্সফোর্ড, হার্ভার্ড, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা আর করে আসলে মানুষ বিবেকবান হয় না, মানুষ জ্ঞানী হয় না। যদি তাই হইতো তাহলে কাজী নজরুল বাংলাদেশের সবচেয়ে বড় অজ্ঞানী থাকতো। উনি আন্ডার মেট্রিক মাত্র, আন্ডার মেট্রিক, আন্ডার মেট্রিক। কিন্তু কোন মা কাজী নজরুলের মতো আর কোন ব্যক্তি তৈরি করে দিতে, জন্ম দিতে পারবে? কোনদিনও পারবে না। এত গ্রন্থ, প্রবন্ধ, কত কিছু জীবনে হবে না, জীবনেও হবে না। প্রিয় উপস্থিতি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। অথচ কাজী নজরুল ইসলাম কত চমৎকার করে, আহা, তার গ্রন্থর ভাষা, প্রবন্ধের ভাষা আপনি যদি দেখেন অতবাক হয়ে যাবেন। টানটান মেট্রিক পাস একটা ছেলে এত চমৎকার করে ভাষা ছন্দ মিলাইল কেমনে? লিখে দিলেন, আমি যদি আরব হতাম, মাদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। আচ্ছা বলেন তো, হযরত ওয়াস আল কারনী রাদিয়াল্লাহু আনহু কোন কিতাব আজ পর্যন্ত লেখছে? তার জবান থেকে একটা হাদিসও কেউ বলতে পারবে যে সে একটা হাদিস বর্ণনা করছে, একটা কোরআনের আয়াতের তাফসীর বর্ণনা করছে, একটা ফিকহি মাসালা বর্ণনা করেছে? পৃথিবীর কোন কিতাবে আপনি খুঁজে পাবেন না। তার হাতের লেখনী কোনো কিতাব, কোনো লেখনী পৃথিবীতে কোথাও পাবেন না। কিন্তু কিয়ামত পর্যন্ত তার প্রশংসা মানুষ করবে। কারণ কি জানেন? সহিহ মুসলিমে কিতাবু ফাযাইলু আসহাবিন নবীতে বাবু ফাদাইলু আসাল কারণের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পবিত্র জবান দিয়ে ওয়াসাল কারণীর প্রশংসা নবী নিজে করে গেছেন। আসতে হয়ে গেল না এটা আপনাদের? আরো জোরে বলেন। এটা কি চারটিখানি কথা যে ইমামুল মুরসালিন তার জবান দিয়ে ওয়াসাল কারণীর প্রশংসা করেছেন? এটি চারটিখানি কথা না। কেন করেছেন? ইশকে রাসূল। কেন করেছেন? আল্লাহর ভয়। সবসময় চোখের কোনা দিয়ে মাছির মাথার মতো পানি জমে থাকতো, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে।
সবসময় পানি জমে থাকতো আল্লাহর ভয়ে। ওয়াসাল কারণে নারে তাকবীর, নারে রিসালাত, তাকবীর। আমাদের ফেন্সিগঞ্জি সাহেব এসে গেছেন, সবাই কন্যা মারহাবা। একটু জিকির আল্লাহ 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 আল্লাহ। শাটা খাইলি আল্লাহ 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 হয় না, হয় না। আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 আল্লাহ। ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা দিতেন মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাতু সালাম গোয়া মার দুরুদ সালাম গোয়া মার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া রাব্বি, আজকের মাহফিল আপনার শাহানশাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। হাদিয়া আপনার হাবিবের খেদমতে পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লা বদর উহুদ খন্দক মুতা হুনাইন শুহাদা কারবালায় তামাম পৃথিবীতে যত আউলিয়া کرام উলামা کرام শাহাদাতের ভূমি সুদা পান করলেন। চার মাযহাব চারে তরিকা 360 আউলিয়া হযরত শাহজালালী আমিনী মুজাররিদি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে তুমি দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। বাবার কুল মায়ের কুল যারা কবরে চলে গেল সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। আমরার বাবা মার জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করে দাও। আমাদের জীবনের গুনাহগুলি দয়া করে মাফ করো আল্লাহ। ইয়া রাব্বি, ফিলিস্তিনের মুসলমান বড় অসহায় আল্লাহ। আল্লাহ, এই প্রচন্ড ঠান্ডার ভিতরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাই আল্লাহ। আমাদের সন্তানদের বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুম পাড়াই। ফিলিস্তিনে মায়েরা সন্তানদেরকে মাটি গর্ত করে ভিতরে কোন রকম দিন যাপন করতেছে আল্লাহ। তাদের এই দৃশ্যগুলি দেখলে কলিজায় ব্যথা লাগে আল্লাহ। আল্লাহ, কত নবীর ওই জমিনের মধ্যে ঘুমিয়ে রয়েছে আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়েছে আল্লাহ। সমস্ত নবীদের উসিলায় ফিলিস্তিনিদের চূড়ান্ত বিজয় নসিব করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তোমার হাবিবের জিয়ারত না করে কবরে ডাক দিও না গো আল্লাহ। ইউনূস নবীর করছো গো দয়া আল্লাহ। মাছের পেটেতে রাখিয়া আমারে করবা গো দয়া আল্লাহ। কবরে রাখি আল্লাহ মাফ করছনি আল্লাহ। আপনার জীবনের গুনাহ মাফ না করে কবরে ডাক দিও না আল্লাহ। আজকের মাহফিল যারা সাজাইলো বাড়িঘর রহমত দিয়ে ভরে দাও আল্লাহ। রুটি রুজি দফরন্ত নিয়ামত দান করো আল্লাহ।
বাচ্চা কাচ্চারে তুমি দয়া করে বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। এই এলাকার উপর তোমার রহমত অবারিত ভাবে নাজিল করো আল্লাহ। বিদায় লগ্নে কঠিন সাকারাতের বিছানাতে আমাদের জবানে জারি করায় মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেঞ্চুগঞ্জ সাহেব এসে গেছেন, ইনশাআল্লাহ লড়াচড়া করব না, ও আর শুনবেন আর দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেবের কাছ থেকে অত্যন্ত মূল্যবান নসিহত শুনতে পেলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের ওয়াজ মাহফিলের কাঙ্ক্ষিত মেহমান, আপনাদের পরিচিত মুখ, সিরাজ জেলার পরিচিত বক্তা, আলোড়ন সৃষ্টিকারী সময়ের উপযোগী বক্তা হযরত মাওলানা আব্দুল হাজি হাজি সাহেব, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহফিলে চলে এসেছেন। তাই আমি অনুরোধ করবো, বাইরে যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা হুজুরের বয়ানটা মহফিলে এসে শোনার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আজকে পরিষদ সদস্য কর্তৃক আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ মাহফিলে পৃষ্ঠপোষক বক্তা আব্দুল হাজি হাজি সাহেব, ওনার বক্তব্যের বিষয় হচ্ছে পর্দার প্রয়োজনীয়তা। পর্দার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষ করে মা বোনদের নসিহতমূলক কিছু বয়ান হুজুরের কাছ থেকে আমরা আশা করি। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবারে সভাপতি আসন অলঙ্কিত করবেন আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী হযরত মোহাম্মদ দেলওয়ার হোসেন দিলা সাহেব, আমাদের চাচা, আপনাদের পরিচিত মুখ।